আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি আশা করতেছি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আমরা অনেক গল্পই শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিভাবে লোকজন ইসলামে এসেছিল। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ওনার ক্যারেক্টার দেখে, অনেকে কোরআন শুনে, অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্টেটটাকে রুল করছেন, অনেক অনেক কারণে অনেক লোকজন ইসলামে দাখিল হয়েছে। আজকে একটা ইউনিক স্টোরি বলবো, যেটা খুব বেশি প্রচার হয় নাই আমার কাছে মনে হয়েছে, এবং আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে নিয়ে আসি। এবং এটার আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে এখন এটা নিয়ে আসার জন্য। এটা কারণ হচ্ছে বর্তমান সময়ের সাথে এটা খুবই প্রাসঙ্গিক। দ্বিতীয়ত, এটা এই যে স্টোরি, এই স্টোরির আয়াত যেটা আছে, বা যেটা এই ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ দিস আয়াত, এটা আমরা সবসময় খুতবায় শুনে থাকি। তো মোহাম্মদ স্টোরিতে চলে যাই। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করতেছিলেন, তখন ওনার মেসেজটা আরবের অনেক জায়গায় পৌঁছে গেছে। এরকম একটা গোত্রতে পৌঁছেছে যেখানে আখতাম ইবেন সাইফি নামে একজন লিডার ছিলেন। ওই গোত্রের লোকেদের কাছে ওই মেসেজটা পৌঁছে গেছে যে এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী ইসলামের বাণী প্রচার করতেছেন। তো আখতাম এই মেসেজটা শোনার পরে উনি চিন্তা করলেন, আমি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব এবং উনাকে জিজ্ঞেস করব, উনার নবুয়ত সম্পর্কে জিজ্ঞেস করবো। অনেক প্রশ্ন আছে, আমি সেটা জিজ্ঞেস করব। তখন উনি যখন উনার লোকদের সাথে পরামর্শ করলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এই প্রশ্নগুলো করব, তখন ওনার লোকেরা বললেন, আপনার যাওয়া সমীচীন না, কারণ আপনি একজন ট্রাইব লিডার, আপনি একজন সমাজের একজন রোল মডেল, আপনার যাওয়াটা উচিত হবে না। আমাদের মধ্য থেকে দুজন এমিসারে যেতে পারে, গিয়ে ওনাকে আমরা প্রশ্ন করতে পারি। তো আখতাম ইবনে সাইফি এগ্রি করে নিলেন যে উনার গোত্র থেকে দুইজন লোক পাঠাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাতে উনার পরিচয় পাওয়া যায় এবং উনি কি জন্য আসছে, উনি কি সঠিক নবী না সঠিক নবী না। যদি সঠিক নবী হয়ে থাকেন তাহলে ওনারা ইসলামে দাখিল করবেন, এবং সঠিক যদি নবী না হন তাইলে তো আর ইসলামে আসার কোনো প্রয়োজন নাই। তো যখন দুইজন কম্প্যানিয়ন আখতাম ইবেন সাইফি সেন্ড করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনারা দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম প্রশ্ন ছিল মান আনতা ওয়া মা আনতা, দুইটা প্রশ্ন একসাথে। এটার অর্থ দাঁড়ায় এরকম যে যদি বাংলা আপনি ট্রান্সলেশন করেন, দুটা প্রশ্নেরই উত্তর একই রকম আসে, আপনি কে এবং আপনি কে। আসলে আরবিতে এক্সপ্রেশনের মাধ্যমে জানা যায় যে এই দুইটা যদিও অর্থ বাংলায় সিমিলার, বাট এটার দুইটা মিনিং। একটা হচ্ছে আপনি কে এবং আপনার মিশনটা কি, বা আপনার কাজ কি, বা আপনি কি জন্য এসেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দিলেন এইভাবে যে উনি প্রথম প্রশ্নের উত্তর দিলেন, আমি হচ্ছে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন যে আমি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। এটা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত উনাদের সামনে তিলাওয়াত করলেন, এবং এই আয়াতটা খুতবায় আমরা সব সময় শুনে থাকি। এই আয়াত শোনার পরে ওই দুইজন কম্প্যানিয়ন আবার জিজ্ঞেস করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপিট করার জন্য, যাতে ওনারা মুখস্থ করতে পারে। এবং ওনারা যখন মুখস্থ করলেন, ওই মুখস্থ করার পরে ওনারা আখতাম ইবেন সাইফির সাথে দেখা করে বললেন যে আমরা এই কোয়েশ্চনগুলো করেছিলাম এবং এই উত্তর ছিল। প্রথম প্রশ্ন ছিল যে আপনি কে। তো ওনারা এক্সপেক্ট করেছিলেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি একটা নোবেল ট্রাইব থেকে এসেছি, আমার নাম, এইসব অনেক পরিচয় দিবেন। বাট উনি ওইটা না করে উনি শুধু বললেন আমার নাম মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে। তারপর ওনারা কি করলেন, ওই গোত্রের লোকেরা খুঁজে বের করলেন যে উনি একজন নোবেল ট্রাইব থেকে এসেছেন, বা সম্ভ্রান্ত একটা বংশ থেকে এসেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল যে আমি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তারপরে ওই আয়াতটা আখতাম ইবেন সাইফির সাথে ওনারা শেয়ার করলেন,
যে আয়াতটা ওনারা মুখস্থ করে আসছেন, যেটা আমরা খুতবায় শুনে থাকি। খুতবায় শোনার পরে আখতাম ইবনে সাইফি বললেন যে উনি সঠিক নবী এবং সঠিক রাসূল, অন্যরা ইসলামে দাখিল করার আগে আমরা দাখিল করে ফেলি। এখন আমি আপনাদের আয়াতটা বলি। আয়াতটাতে 3টা জিনিসের আদেশ এবং 3টা জিনিসের নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন। এটা কোরআন শরীফের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে। আয়াতটা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। যে আল্লাহ আপনাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন? আল্লাহ ইনস্ট্রাক্ট ইউ যে আদল, আদল মানে ইনসাফ করবেন। ওয়া ইতা'i যিল কুরবা, যে আপনি আত্মীয় স্বজনকে দান করবেন, অথবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান মানে অনুগ্রহ করবেন এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন। আর 3টা জিনিসের ক্ষেত্রে নিষেধ করেছেন। এই 3টা জিনিস হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, যে অশ্লীলতা থেকে দূরে থাকবেন, মুনকার, মুনকার যেটা হচ্ছে মন্দ কাজ বা ঘৃণিত কাজ থেকে, এন্ড ওয়াল বাগি, বাগি মানে অ্যাগ্রেশন, জুলুম করবেন না, টু মাচ খারাপ করবেন না, মানুষকে হত্যা, জুলুম, নির্যাতন করবেন না। এই যে 3টা ভালো কাজ এবং 3টা খারাপ কাজের নিষেধ আসছে, এটা কিন্তু সামারি অফ জাস্টিস আপনি বলতে পারবেন। কারণ এই 6টা জিনিস যদি, যেটা আল্লাহ এলাও করছেন এবং যেটা নিষেধ করছেন, এই 2টা জিনিস যদি আমরা মেনে চলি, তখন কিন্তু সমাজে পূর্ণ শান্তি এবং পূর্ণ ইনসাফ যেটা হবে প্রতিষ্ঠা পাবে। এবং এটা আমরা সব সময় শুনে থাকি খুতবার দ্বিতীয় অংশে, শেষ দিকে। তারপরে অনেক সময় আমরা এটা খেয়াল করি না, অনেক সময় আমরা শুনি কিন্তু আমরা এটার উপরে আমল করার চেষ্টা করি না। আসুন আল্লাহ আমরা এটার উপর আমল করার তৌফিক দেই। আমাদের তরফ থেকে আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা এই 6টা গুণাবলী যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আল্লাহর কাছে আমরা পছন্দের পাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। এবং শুধু এই গোত্র না, শুধু আখতাম ইবনে আল সাইফি না, আরো অনেক সাহাবীরা অনেকেই শুনে এই আয়াতের মিনিং শুনে, এই আয়াত শুনে অনেকেই ইসলাম ধর্মে দাখিল করেছেন। আরেকজন প্রমিনেন্ট একজন লেটার অন হি বিকাম ফেমাস, উসমান ইবন মাউজুন নামে আরেকজন, উনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই আয়াত শুনে। সো এই আয়াতের তাৎপর্য অনেক বেশি, যেখানে আসলে জাস্টিস, মরালিটি, নৈতিকতার সব সামারিগুলো একসাথে নিয়ে আসা হয়েছে। এবং আমি চিন্তা করলাম এই স্টোরিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্টোরি থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি এবং আমল করতে পারি, এই প্রত্যাশাই থাকবে সবার কাছে। আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।